প্রতিদিন ইফতারে কি বানাবো এটা আমাদের গৃহিণীদের অনেক বড় একটা চিন্তার বিষয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে এই একই ভিডিওতে 4 ধরনের ইফতার তৈরি করে দেখাবো। তো আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে বাঁধাকপির পাকোড়া, চিকেন কাবাব, তার সঙ্গে থাকছে হেলদি চিকেন স্যান্ডউইচ, আর তো তার সাথে থাকছেই মুচমুচে পারফেক্ট বেগুনি কিভাবে তৈরি করবেন সকল ধরনের টিপস সহ পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে 4টা রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আপনাদেরকে বেগুনি তৈরি করে দেখাবো, আর এই বেগুনিটা এতটাই পারফেক্ট যে ভাজার 2 ঘন্টা পরেও আলহামদুলিল্লাহ একই রকম মুচমুচে থাকে। বেগুনি তৈরি করার জন্য এখানে লম্বাটে টাইপের একটা বেগুন নিয়েছি, আপনারা যে কোনো বেগুন এখানে নিয়ে নিতে পারবেন। বেগুনটাকে ঠিক এরকম করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা পাত্রে পানি নিয়ে নিচ্ছি। পানির কোনো পরিমাপ নেই, এর সাথে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ এবং পানিটা হাতের সাহায্যে ভালো মতো একটু নেড়ে গুলিয়ে নিব। এরপর কেটে রাখা বেগুনগুলো ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। এতে করে বেগুনের ভেতরে লবণটা ঢুকে যাবে আর বেগুনিটা খেতেও বেশ ভালো লাগবে। তো বেগুনটা এখানে 10 মিনিট ভেজানো থাক। এখন আমরা বেগুনের জন্য গোলাটা তৈরি করে নিব। আমি সবসময় আপনাদের সাথে সহজভাবে রেসিপিগুলো উপস্থাপন করার চেষ্টা করি। বরাবরের মতো এই রেসিপিটাও খুবই সহজভাবে দেখাবো, যাতে করে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। তার সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা চালের আটা বা চালের গুঁড়া যেটাই বলেন না কেন ওইটাও ব্যবহার করতে পারবেন। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনিটা অনেক বেশি মুচমুচে থাকবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। প্রথমে 1/2 চামচ দিয়েছি, পরে 1/2 চামচের অর্ধেক দিয়েছি। তো সবকিছু শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো পানিটা অল্প অল্প করে দিব আর বেগুনের গোলাটা তৈরি করে নিব। তো আমার এই ব্যাটারটা তৈরি করতে এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে, তবে এটা প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে হবে। 1 কাপে যে লাগবে এমন কোনো ব্যাপার না, একটু কম অথবা বেশিও লাগতে পারে, তবে আমার এখানে পুরোপুরি 1 কাপ লেগেছে। আর আমি যেভাবে বেগুনিটা তৈরি করছি সেম ভাবে দোকানেও তৈরি করে। সম্পূর্ণ পানিটুকু দিয়ে এখন 5 থেকে 6 মিনিট মতো ভালো মতো আমাদেরকে ফেটিয়ে নিতে হবে, এতে করে বেসনটা অনেক বেশি ফ্লাপি হবে আর বেগুনিটাও অনেক বেশি পারফেক্ট হবে। এখন আমি বেগুনগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একটি ছড়ানো প্লেটে বেগুনগুলো নিয়েছি। এখন বেগুনগুলোতে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচটা দিলে বেগুনটা খেতে ভালো লাগে। অনেকেই শুধুমাত্র লবণ দিয়ে করে, তো আমার কাছে সেটা ভালো লাগে না, কেমন জানি কাঁচা কাঁচা লাগে। মানে এটা নিজস্ব ব্যাপার, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আর খুবই সামান্য, এই ধরুন যে 1/2 চামচেরও অর্ধেক পরিমাণ লবণ দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে একটুখানি লবণ দিতে হবে, সেজন্য এটা দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখন বেগুনের যে গোলাটা আছে সেটার ভিতরে আরেকটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনিটা অনেক বেশি ফুলকো হয়। তো এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিলাম, দিয়ে আবারও খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর খাবার সোডাটা আগে দেওয়া যাবে না, ভাজার ঠিক আগ মুহূর্তে দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্যাটারের ঘনত্ব হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে। একটা আঙুল চুবিয়ে দেখবেন, যদি দেখেন আঙুলটাতে ব্যাটারটা সুন্দর মতো কোট হয়ে আছে তাহলেই বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট। আর যদি ঘন মনে হয় সেক্ষেত্রে আবারও পানি অ্যাড করতে হবে, তবে এখানে একদম পারফেক্ট আছে, সেজন্য আর এক্সট্রা করে কোনো কিছুই অ্যাড করতে হবে না। তো এখন আমি বেগুনগুলো ডুবিয়ে নিব, তারপরে ডুবো তেলে ভেজে নিতে হবে। আর বেগুনি ভাজার সময় চেষ্টা করবেন একটু ডুবো তেল নিতে, আর তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, তা না হলে দেখা যাবে বেগুনিগুলো ফুলবে না। তবে অতিরিক্ত গরম না, বেশ মোটামুটি একটা গরম হলেই বেগুনিগুলো তেলে ছাড়তে হবে। আর মিডিয়াম জালে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, অর্থাৎ 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দর ফুলেছে তেলে দেওয়ার পর। তো আমি এভাবে 4-5 মিনিট মিডিয়াম জালে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিলাম। পরের ব্যাচ বেগুনি ভাজার আগে অবশ্যই গোলাটাকে ভালো মতো হাত দিয়ে গুলিয়ে নিতে হবে। এরপর আবারও বেগুন চুবিয়ে চুবিয়ে সেম প্রসেসে আমাদেরকে ভেজে নিতে হবে।
আর আবারও বলছি, চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে আর 4 থেকে 5 মিনিট মিডিয়াম জালে ভেজে নিতে হবে। এতে করে বেগুনিগুলো অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। আমি যেভাবে রেসিপিটি শেয়ার করলাম অবশ্যই এভাবে চেষ্টা করবেন বাসায় তৈরি করতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনারা বরাবরই জানেন যে সব কিছুই আমি সহজভাবে দেখাতে পছন্দ করি, সেজন্যই আজকের রেসিপিটাও সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করলাম। তো এভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিব। আর আপনাদেরকে দেখাচ্ছি বেগুনিগুলো কত ক্রিস্পি হয়েছে। আপনারা অরিজিনাল সাউন্ডটা শুনুন। আলহামদুলিল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি এবং ভেতর থেকে পারফেক্ট হয়েছে। তো দেখে হয়তোবা বুঝতেই পেরেছেন। তো আজকে 10 মিনিটে ইফতারে বাঁধাকপি দিয়ে খুব সহজে এই চপটা তৈরি করে নিতে পারবেন। এই চপ তৈরি করতে কোনো রকম পেঁয়াজের প্রয়োজন হবে না, তবুও চপটা খেতে অসম্ভব মজা লাগবে। চপটা খেলে বোঝাই যাবে না এটার ভেতর পেঁয়াজ দেওয়া হয়নি। আজকের চপগুলো তৈরি করতে আমি 2টো সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে এখন মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। 2টো ডিম থেকে আমি টোটাল 8টা ভাগ করে নেব। আর আমার এখানে ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি বাঁধাকপি কুচি নিয়েছি আর বাঁধাকপিটা কুচি করার পর ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে মোটামুটি আমি 1 কাপের থেকে একটুখানি বেশি বাঁধাকপি কুচি নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। তার সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আমি ঘরে থাকা সিম্পল কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে দেখাবো, যাতে সবাই তৈরি করতে পারেন। এর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কিছুটা কম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চাট মশলা বা ম্যাগি মশলা যে কোনোটা ব্যবহার করতে পারবেন। এর সাথে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, অর্থাৎ স্বাদ মতো লবণটা দিয়ে নিতে হবে। এরপর 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া বা ময়দাটাও ব্যবহার করতে পারবেন। শুকনো উপকরণটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আমি এখানে হাত দিয়ে ভালো মতো চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে যদি আপনাদের কাছে একটু ড্রাই লাগে সেক্ষেত্রে আপনারা অল্প একটু পানি অ্যাড করে দিতে পারবেন। তবে বাঁধাকপি থেকে এমনি থেকেই পানি ছাড়ে, সেজন্য এক্সট্রা করে কোনো পানি এখানে দিতে হয়নি। তো আমার এখানে বাঁধাকপিটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চপগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি গোল গোল করে কয়েকটা ভাগ করে নিচ্ছি। এরপরে প্রতিটা ভাগে ডিম দিয়ে আমি চপের আকার দিয়ে নিব। এই চপগুলো তৈরি করার সময় হাতটা একটু আঠালো আঠালো লাগবে, অর্থাৎ চ্যাটচ্যাটে টাইপের লাগবে। এতে ভয় পাবার কিছু নেই। আপনারা চাইলে হাতে তেল মাখিয়ে এই চপগুলো তৈরি করতে পারেন, এতে করে কাজটা অনেক বেশি সহজ হবে। তো আমি তেল মাখাইনি, হাতটা ধুয়ে ধুয়ে বারবার আমি চপগুলো তৈরি করে নিচ্ছিলাম। তো এই যে দেখুন, আমি একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি। এরপরে একটা স্লাইস ডিম দিয়ে দিব। দেওয়ার পর খুব ভালো মতো সিল করে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে ডিমের কুসুমটা যেন বের হয়ে না থাকে। ডিমের কুসুম যদি বের হয়ে থাকে তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কুসুমটা ছড়িয়ে যাবে আর চপের আকারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো চপ তৈরি করে নিব। আর এটা যেহেতু কাঁচা বাঁধাকপি দিয়ে তৈরি করেছি, তাই এটা ফ্রোজেন করা যাবে না। এটা ইনস্ট্যান্ট তৈরি করে আমাদেরকে ভেজে নিতে হবে। তো আমার এখানে চপগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখনই চপগুলো ছাড়তে হবে। আর চপগুলো একটু মিডিয়াম জালে ভেজে নেবেন, এতে করে বাঁধাকপিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। হাই হিটে কোনো কিছুই ভাজতে হয় না। মিডিয়াম জালে যে কোনো ভাজাভুজি যদি আপনারা ভেজে নেন, এতে করে অনেক বেশি পারফেক্ট হয়। তো আমি এভাবে সবগুলো চপ ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে কালার আসা পর্যন্ত ভেজে নেব। যখন একদিকে কালার চলে আসবে তখনই চপগুলো উল্টিয়ে নিতে হবে। কাঁচা থাকা অবস্থাতেই উল্টানো যাবে না, এতে করে ভেঙে যাবে। অনেকেই দেখা যায় যে তাড়াহুড়ো করে কাঁচা থাকা অবস্থাতেই উল্টাতে থাকেন, সেক্ষেত্রে চপগুলো ভেঙে যায়। তাই তাড়াহুড়ো করবেন না, একটু ধৈর্য নিয়ে কাজগুলো করবেন। তো এখানে আমার চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো চপ ভেজে নেওয়া কমপ্লিট। চিকেন দিয়ে তো অনেক ধরনের কাবাব খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে মিক্সড চিকেন কাবাব তৈরি করে দেখাবো। এই কাবাব তৈরির মূল উপকরণ হচ্ছে চিকেন। এখানে 1.5 কাপ চিকেন কুচি নিয়ে নিচ্ছি। আর এই চিকেনটাকে আমি আদা রসুন বাটা এবং গোলমরিচ লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে কুচি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গাজর। আপনারা চাইলে এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারবেন, তবে আমি শুধুমাত্র গাজরটাই অ্যাড করেছি। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি।
এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টা বড় সাইজের কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এরপর এর সাথে একটা সেদ্ধ করা আলু দিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি মোটামুটি 1 চামচ মতো শুকনো মরিচের গুঁড়া। তার সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপর 1 চামচ দিলাম জিরা গুঁড়া। এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এর সাথে দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ মেয়োনিজ। তবে মেয়োনিজটা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন, এটা একেবারেই অপশনাল। আপনারা চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন সব কিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো এটাকে মিক্সড কাবাব বলার একটাই উদ্দেশ্য। দেখতেই পেলেন চিকেনের সঙ্গে কিন্তু এখানে অনেক কিছুই দেওয়া হয়েছে, যার কারণে কাবাবটার নাম দেওয়া হয়েছে মিক্সড কাবাব। তো সব কিছু ভালো মতো আমি এখানে মাখিয়ে নিয়েছি। এখন বাইন্ডিংয়ের জন্য এখানে আমাদেরকে দিয়ে নিতে হবে ব্রেড ক্রাম্পস। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্পস দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্পসটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আবারও খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে গোল গোল বল করে আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব। আপনারা চাইলে এখানে বিভিন্ন শেপ দিয়ে নিতে পারবেন। এখানে শেপ দেওয়াটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটু লম্বাটে করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। তো আমার এখানে সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটের উপরে রেখে দিচ্ছি সবগুলো কাবাব। এরপর কাবাবগুলো কোট করার জন্য আমাদেরকে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটার তৈরি করার জন্য একটা শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এর সাথে দিয়ে দিব হাফ চা চামচের অর্ধেক পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। এরপর সব কিছু একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। খুব বেশি পাতলা গোলা না, আবার খুব বেশি ঘন গোলাও না। একটা মিডিয়াম ঘনত্বের গোলা আমাদের এখানে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে আটা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্প নিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্পের কোনো পরিমাণ নেই, আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন আপু এই ব্রেড ক্রাম্পটা কীভাবে তৈরি করেছেন। বাজারে যে চিনি ছাড়া টোস্ট বিস্কিট পাওয়া যায় সেটা কিনে এনে আমি খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। ব্লেন্ডারেও গুঁড়ো করতে পারবেন, শিলপাটাতেও গুঁড়ো করতে পারবেন। তো আমি শিলপাটাতেই গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে একবারে কৌটোতে ভরে রেখে দিয়েছি। এতে করে বারবার আর গুঁড়ো করার ঝামেলা থাকে না, যখন প্রয়োজন হয় ব্যবহার করতে পারি। তো এখানে কাবাবগুলো একে একে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি যে ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে কাবাবটা দিয়ে ডিপ করে নিলাম। এরপর ব্রেড ক্রাম্পসে গড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো কাবাব আমি ভালো মতো কোট করে নিব। আমার এখানে সবগুলো কাবাব রেডি। এখন আমি কিছু কাবাব ফ্রোজেন করব আর কিছু কাবাব এখনই ভেজে নিব। আমি যেহেতু অল্প তৈরি করেছি আর আমরা এমনি থেকেও মানুষজন কম, সেজন্য খুব বেশি একটা ভাজবো না, 6 পিস ভাজবো আর বাকিগুলো ফ্রোজেন করব। আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে প্রতিটা উপকরণ বেশি করে নিয়ে তারপরে সেটাকে সংরক্ষণ করতে পারবেন। এরকম একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে 1 মাস মতো সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সংরক্ষণ করা থাকলে যখন খুশি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আপনারা ভেজে নিতে পারবেন। কাবাবগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন একটা একটা করে কাবাব আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম জালে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার এখানে কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বিকেলের নাস্তায় কিংবা ইফতারে আপনারাও চাইলে এভাবে কাবাব তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিন ইফতারে ভাজাভুজি না রেখে হেলদি কোনো কিছু রাখা উচিত। যেমন আমি আজকে আপনাদের সাথে মাত্র 10 মিনিটে চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, আর মাংসটাকে আমি আদা রসুন পরিমাণ মতো লবণ আর একটুখানি গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে মাংসগুলোকে ছাড়িয়ে নিয়েছি কাঁটা চামচের মাধ্যমে। এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গাজর, তার সাথে দিয়ে দিব মেয়োনিজ। তো এখান থেকে মোটামুটি 3-4 টেবিল চামচ মতো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারবেন। আর যারা মেয়োনিজ খেতে পারেন না তারা চাইলে এখানে হোয়াইট সস ব্যবহার করতে পারেন। তো মেয়োনিজ দেওয়ার পর টেস্ট বাড়ানোর জন্য এর সাথে দিয়ে দিব টমেটো সস। আর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি, সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম। এখন এই 4টি উপকরণ মিশিয়ে নিলে আমাদের স্যান্ডউইচের পুরটা রেডি।
খুব বেশি সময়ও লাগে না, আবার খুব বেশি উপকরণও লাগে না। অল্প উপকরণে দারুণ মজার এই স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যায়। ভাজাভুজি খাওয়া তো এমনি শরীরের পক্ষে ভালো না, তার উপরে সারাদিন রোজা রাখার পর যদি ভাজাভুজি খাওয়া হয় সেটা আসলেই ক্ষতিকর। তো তারপরেও আমরা বাঙালি, ভাজাভুজি ছাড়া আমাদের চলে না, সেজন্যই খেতে হয়। তো যাই হোক, আমার এখানে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটিতে আমি আবারও একটুখানি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এটা স্কিপ করা যায়, তবে মেয়োনিজ দিলে আমার মনে হয় যে জিনিসটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। তো এখানে খুব ভালো মতো আমি চামচের সাহায্যে মেয়োনিজটাকে স্প্রেড করে দিচ্ছি। এরপর যে পুরটা আমরা তৈরি করে রেখেছি সেটা দিয়ে নিব। এখন আমি পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, তবে এগুলো সহও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্যান্ডউইচ যেরকমটা দেখতে হয় সেরকমটা তো বানাতে হবে আমাদেরকে, তাই না? তো সেজন্যই বাদ দিয়ে দিচ্ছি। কাটা অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো এমনি থেকেই খেয়ে নিতে পারবেন, অথবা আপনারা ব্রেড ক্রাম্ব হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখন মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, দেখতেই পেলেন কত সহজে এই স্যান্ডউইচগুলো বানানো হয়ে গেল। আপনারাও অবশ্যই বাসাতে ট্রাই করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।